চলি ডানে আর কেউ চলি বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে ধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে ধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড, কলেজ রোড। যেটা আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে সেটা হচ্ছে মাদক এবং অপরাধ। তোমরা কেউ মোবাইল নিয়ে ক্লাসে আসবে না, ওকে? জি স্যার। আমার মাথা খারাপ করিস না, মায়ের কিন্তু একটা মাটিতে পড়বে না। আমি বজলুল হাকিম, সারাদিন আমাকে বিভিন্ন বিষয় নিয়ে বিজি থাকতে হয়। আমার সময়ের মূল্য টাকায় না, ডলারে হিসাব করি। সেই আমাকে বিভিন্ন অজুহাতে প্রায়শই কলেজের আভ্যন্তরীণ বিষয় গন্ডগোল মেটানোর জন্য এখানে আসতে হয়। এটা তো আমার জন্য মোটেও উচিত না। প্রিন্সিপাল সাহেব। জি স্যার বলুন। আপনি আমাদের স্যার বলেন কেন? আপনি কলেজের প্রিন্সিপাল, আপনি স্যার মানুষ, আপনি শিক্ষক। হ্যাঁ, আপনার আমাকে স্যার বলার দরকার নাই তো। শোনেন, আপনি আছেন, কলেজের শিক্ষক শিক্ষিকারা আছে, সিনিয়ররা আছে, আপনারা সবাই মিলে এই কলেজের এই সমস্ত ছোটখাটো বিষয় আপনারাই তো সমর্থন করতে পারেন, আপনারাই তো সমাধান করতে পারেন। তা আমাকে কেন ডাকে? হ্যাঁ পল্টন, জি রাঙা ভাই। তুমি কলেজের বর্তমান ভিপি, কলেজের প্রতি তোমার একটা দায়িত্ববোধ আছে নাকি নাই? আছে, তাহলে সেই দায়িত্ব ঠিক মতো পালন করো না কেন? হ্যাঁ, তোমাকে কি শিখাই দিতে হবে কি করতে হবে? তুমি জানো না? না ভাই। তাহলে কি করতেছো তুমি? কি করতেছো? একটা কলেজের মধ্যে বোমাবাজি, মারামারি এগুলো করতেছো। এটাতে কলেজের কি মান সম্মান থাকে? মান সম্মান ক্ষুণ্ণ হয় না? আমাদের নিজেদের কলেজের বদনাম হয় না? তাহলে কেন কোনো এসব? রবি। জি রাঙা মামা। রাঙ্গা মামা, কেউ আমাকে রাঙ্গা মামা বলে, কেউ রাঙ্গা ভাই বলো, কেউ রাঙ্গা দাদা বলে, কিন্তু আমি মানুষটা কিন্তু এরকম রাঙ্গা না। আমার ভেতরটা মাঝে মাঝে ভীষণ কালো হয়ে যায়, কিন্তু সেই রূপটা আমি কাউকে দেখাতে চাই না। ভালো হয়ে যাও, আমি আবারও বলছি, ভালো হয়ে যাও। তা না হলে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, আমি আর সহ্য করব না। এখন দুইজন মিলেমিশে যাও, কোলাকুলি করো, হ্যান্ডশেক করো। দুইজন ভালোভাবে মিলেমিশে কলেজের জন্য কাজ করবা, শিক্ষার পরিবেশ বজায় রাখবা। আগামী নির্বাচনে যে বেশি ভোট পাবে সেই বিবি নির্বাচিত হবে। ঠিক আছে? যাও, মিলেমিশে যাও সবার। এ কি হলো? নাও গোলাগুলি করো। সেই তো পুরাতন কিচ্ছা, দরকার ছিল করে পুলিশে দিয়ে দেওয়া। কে এই কথাটা কে বললো? এই মোবারক, তোরে না বলছে কথা কম বলতে? সবসময় কথা বলবি না, এখানে বড় বড় মাথা আছে, তোরে কথা বলতে বলছে কে? যাদব। বাবাজি, তোমার নামটা কি? জি মোবারক। মোরাবক। মোরাবক পাইলে কোথায়? না স্যার, আসলে মোবারক। মোবারক, মোবারক, বেশ বেশ। মোবারক, তোমার পোস্টটা যেন কি? জি আমি অফিস অ্যাসিস্ট্যান্ট, মানে পিয়ন। পিয়ন। গুড গুড। এই যে এতগুলা শিক্ষিত লোকজন এখানে বসে রয়েছে, তারা কেউ যে কথাটি বলে নাই সেই কথাটা তুমি বলছো। তোমার কথাটা আমার কাছে ভালো লাগছে, সবচেয়ে বেশি ভালো লাগছে। হ্যাঁ, এদেরকে পুলিশে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি দেই নাই। কেন দেই নাই? পুলিশে দিলে আমাদের বদনাম আরো বেড়ে যাবে,
লোকজনের জানাজানি হয়ে যাবে, সেই কারণে পুলিশে দেওয়া হলো না। বুঝতে পারছো? এই যাও যাও, তোমরা যাও, মিলেমিশে কাজ করো, যাও, যান আপনারা, যান যান, যাও। ওয়ালাইকুম সালাম, যাও, করো না, সাবধানে যাও। কথাগুলো মনে থাকে জানো? হ্যাঁ, যাও যাও। জ্যোৎস্না ম্যাডাম, জি। বসেন, একটু আপনার সাথে আলাদা আলাপ আছে, আপনি যেতে পারেন। আপনি কিছু বলবেন? জি স্যার, আপনাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম, যদি শুনতেন। নামটি তাহার বজলুল হাকিম, বড়ই সদয় মন, তাহার কাছে পৌঁছানো যায় যখন তখন। থামুন তাহার থামুন থামুন থামুন। দেখেন, আমি কবিতা জিনিসটা খুব একটা পছন্দ করি না। মানে কবিতা লেখার প্রয়োজন কি, এইটাই আমার কাছে অনেক সময় প্রশ্ন হয়ে দাঁড়ায়, অপ্রয়োজনীয় একটা বিষয়। তারপরে আপনি যখন আমাকে নিয়ে কবিতা লিখেছেন, তখন একদিন অফিসে আসেন, সারা দিন ব্যাপী আপনার কবিতা শুনবো। হ্যাঁ, জি জি জি, যান 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 যান, যাও মোবারক, যাও। না না, অসুবিধা নাই। জ্যোৎস্না ম্যাডাম, তারপরে কেমন আছেন? জি ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আছি, আমার থাকা না থাকা এটা কে খোঁজ খবর রাখে? আপনি আমার অফিস চিনেন তো? জি ভাইয়া, ওই প্রিন্সিপাল স্যারের সাথে একদিন আপনার অফিসে গিয়েছিলাম তো। ও বেশ বেশ, তাহলে তো চিনেনি। তো আরেকদিন আসেন, আপনাকে একটু আদর আপ্যায়ন করি, চা নাস্তা খাওয়াই। এবারে একাই এসেন, কাউরে আনার দরকার নাই। হ্যাঁ, জি, আসবো, আরেকদিন আসবো। জি জি জি, আজকে ক্লাস আছে তো, ক্লাস নিতে যেতে হবে। যা যা যা। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। স্যার, একটা কথা বলবো? কি কথা বল? স্যার, এই যে রবি আর পল্টনের মধ্যে যে ক্যাসাল গ্যাঞ্জাম, এইটাতে ইচ্ছা করলে আপনি নিমিষেই মানে এই ভেজালটা মিটাই দিতে পারেন। মনে করেন যে একজন ভিপি আছে, তাহলে ভিপি রাখলেন, আর একজন ছাত্র ইউনিটের সভাপতি বানাই দিলেন, তাহলে তো মনে করেন ঝামেলা একদম শেষ। বিশিষ্ট পলিটিশিয়ান ফটিক সাহেব, এদের দুইজন যদি এক হয়ে যায়, তাহলে কি ওরা আর কারো কাছে কোনোদিন কোনো কিছুর জন্য যাবে? না, একদম না। একদম না। তাইলে এদের দুইজনকে একত্রিত করলে ওরা কি কাউরে পুষবে? না, পুষবে না। আমাকে দরকার পড়বে? পড়বে না। দেখা যাবে আমাকেও কিছুদিন পরে মানতেছে না। ওরা ওদের নিজস্ব লোকরে, যাদেরকে ভালো লাগে, ওইরকম একজনকে কলেজের সভাপতি বানাবে, কমিটি। ঠিক আছে? তখন আমার কাছে ওদের কোনো বিচার আচার থাকবে? না। থাকবে না। তখন কি আমার পিএস এর দরকার পড়বে? পড়বে না। আর তোর চাকরি রক্ষা করার জন্যই তো দুইজনকে আমি স্থিরতরে মিলাইয়া দিলাম না। কথা কি বুঝতে পারছিস, নাকি কোনো ভেজাল আছে? না, কোনো ভেজাল নেই, পানির মতো পরিষ্কার। গুড। স্যার, চা তো খাবেন, আর যদি একটু ভারী কিছু নিয়ে আসে স্যার, স্যান্ডউইচ। না 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 স্যার, না স্যার, স্যার স্যার। কেমন দেখা স্যার, না খেয়ে গেছে? আরে দূর। আপনি যেভাবে আমাদেরকে আগলে রেখেছেন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার ঠিক আছে, আচ্ছা, দিচ্ছি, স্যার। আয় আয়। বল কি অবস্থা? চলে? আরে এই ক্লাস আর ভাল লাগে চলছে। আরে আমারও হেভি বিরক্ত লাগতেছে। হ্যালো ভাইয়া, শোনো শোনো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তোমরা কি কলেজে নতুন ভর্তি হয়েছো? নাম কি তোমাদের? আমি উজ্জ্বল, অনার্স প্রথম বর্ষ। ভাইয়া আমি রানা, আমি অনার্স প্রথম বর্ষ। আর আমরা দুজন অনার্স ফাইনাল ইয়ারে। ও আচ্ছা, তাহলে তো ভাইয়া আপনারা বড় ভাই, আপনাদের কাছ থেকে আমরা অনেক হেল্প পাবো। অবশ্যই। অবশ্যই বাবা, অবশ্যই, 100 শোনো, আমাদের কিছু সাবজেক্টে ইমপ্রুভ দিতে হবে, বুঝছো? তোমাদের সাথে যখন ক্লাস করব, তখন তোমাদের অনেক রকম হেল্প করব, সব হেল্প পাবা। বলেন কি ভাইয়া, আপনারা যে বিষয়ে ফেল করেছেন সেই বিষয়ে আমরা হেল্প পাবো, বিষয়টা তো ঠিক বুঝলাম না।
এই জুনিয়র জুনিয়রের মতো থাকো, এত কথা বলো কেন? ওকে ভাইয়া সরি। সরি বলার দরকার নেই, আমরা ভাই ব্রাদার, বলিস না। যাক, তোমরা ভয় পেও না, একটা কাজ করে দাও, আমরা দুজনকে তোমাদের কয়েকটা বান্ধবীর নাম্বার কালেক্ট করে দাও, ঠিক আছে? কেন ভাইয়া? কেন আবার কি, ফোন নাম্বার দিলে কি সমস্যা? আর এটা বলে গেলে চলবে না, আমরা দুজন তোমার সিনিয়র, তোমাদের সিনিয়র, বুঝছো? ভাইয়া সিনিয়র বলে যে মেয়েদের ফোন নাম্বার কালেক্ট করে দিতে হবে, বিষয়টা একটু কেমন হয়ে গেল না? এই আমরা দুজন তোমাদের সিনিয়র, আমার বন্ধু তোমার কাছে মেয়েদের নাম্বার চেয়েছে, তোমাদের বান্ধবীদের নাম্বার চেয়েছে, তুমি দিবা, সমস্যা কি? আর এত বাড়তি কথা কেন বলো? না না ভাইয়া, এইসব ভালো কাজ না, আমি এইসব নাম্বার টাম্বার কালেক্ট করে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, নাম্বার লাগবে না, নাম্বার আমারটা আমি কালেক্ট করে নেবো। এখন তোমাদের সাথে একটা ব্যাপার নিয়ে কথা বলি, তোমার উৎস কোথায়, থাকো কই? মেসেজ লাগবে? ভাইয়া আমার তো মেস লাগবে ভাইয়া, আমি অনেকদিন থেকে মেস খুঁজতেছি। লাগবে? জি ভাইয়া। তাহলে আমার নাম্বারটা নিয়ে রাখো, আমি তোমাদের এই ব্যাপারে হেল্প করবো। নে নাম্বারটা নে। তোর নাম্বার নিবে মানে? তোর কি ফোন দিলে পাওয়া যায়? এই আমার নাম্বার রাখো। নে আচ্ছা, ফোন নাম্বারটা রেখে দাও, বল। 018 সেভ করে রাখো। ঠিক আছে, যাও তাহলে, যাও, তোমরা যাও। তুই শিওর তো কর্তৃপক্ষ তোর কথা শুনবে? কর্তৃপক্ষ শুনবে কিনা তো জানি না, কিন্তু আমার দাবি যেহেতু ন্যায্য, আমি আমার দাবি করেই যাব। দেখ, তুই এগুলো করতে গিয়ে কোনো ঝামেলায় পড়িস না কিন্তু। আসি, ঝামেলায় যদি পড়তে হয় ঝামেলায় পড়বো, কিন্তু আমরা যদি কথা না বলি কে কথা বলবে বল? দেখ, কলেজের একটা ক্যান্টিনও কিন্তু ঠিক নাই, লাইব্রেরিটা কোনো রকম আছে, তার উপরে কোনো বই নেই, আবার ওই যে টিউশন ফি তো বেড়েই যায়, ভর্তি ফি সব কিছু বাড়তেছে। তো এইসব কথা যদি আমি না বলি কে বলবে বল? স্টুডেন্টদের দাবি পুরোপুরি ন্যায্য, সো এই দাবির পক্ষে আমি অন্তত কথা বলবো। আর যদি কোনো কারণে কর্তৃপক্ষ মেনে না নেয়, আমি আন্দোলনে যাব। আমি একটা কথা বলি কি, তুই না এই বছর ভিপি প্রার্থীতে দাঁড়ায় যা। না ভাই, মাপ চাই, আমি এসবের মধ্যে নাই, পলিটিক্স আমাকে দিয়ে হবে না, মানে এটা রাইট টাইমও না। আমি শুধুমাত্র সাধারণ স্টুডেন্টদের জন্য তাদের পক্ষ হয়ে কথা বলতে চাই, দ্যাটস ইট। আর যদি এর পরেও না হয় তাহলে সোজা আমি আন্দোলনে যাব। দেখ, তুই আন্দোলনে যাস আর যাই করিস। রুদ্র, কি রে, কই যাস বয়? কি হলো, তুই আমাদেরকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিলি, কি ব্যাপার? আরে না, একটু বেশি ভাবতেছিস রিমা। কিছু ভাবতেছি না, তুই তো আমাদেরকে অ্যাভয়েড করতেছিস, নিশ্চয়ই কোনো কারণ আছে। আরে আমি এদিকে একটা বন্ধুর বাসায় যাচ্ছি। ও, এটা হচ্ছে আসল কথা। আমি তো বলি আরশি বসা, অথচ তুই আমাদেরকে দেখেও না দেখার ভান করতেছিস। তুমি তো যাচ্ছিলে, তাহলে যাও, তোমার বন্ধু মনে হয় ওয়েট করছে তোমার জন্য, যাও। আরে না, এখন আর যাওয়ার কোনো সুযোগ নেই। তোমরা কি বিষয় নিয়ে আলাপ করছিলে? ওটা আর না বললেই হবে, চলবে, ওকে, আমরা যে আলোচনা করেই ফেলছি। যাই হোক, আসছিস যখন ভয় গল্প সল্প করি, তুই বিলটা দিয়ে দিস, কি বলিস? আমি বিল দিব? হ্যাঁ, এইটা চাইলে করতে পারো। বাহ, খুব মজা, তাই না? খাবেন আপনারা আর বিল দিব আমি। তুই কি খাবি বল, তাহলে আমরাই বিল দেই। এই মামা, এক কাপ চা দাও। এই মারা না, এই বাপ মামা, এদিকে আও, এদিকে আও, এদিকে আও। কি অবস্থা তোমাদের, কেমন আছো? তোমার কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নাই। মোবারক মামা, এমন একটা ভাব লইতেছো যেন তুমি কিছুই জানো, ছোট্ট একটা খোকা বাবু। আমি কি করলাম, মানে আমি তো কোনো অপরাধ করি নাই, এই ধরনের কথা বলার মানেটা কি? তুমি রাঙ্গা মামার সামনে পুলিশের কথা কইছো, তুমি কি চাও টাইগারের মতো তোমার একটা সাইজ কইরা দিয়ে? আরে না, আমি তো চাইছিলাম যে পল্টন রে পুলিশ ধরে নিয়ে যাক, শুধু পল্টনের কথা বললে তো কেমন দেখায় না, এই কারণে আমি ওইভাবে একটু ঘুরায় পেঁচাই বলছি আর কি। আশা কইতেছি, হ্যাঁ অবশ্যই সত্যি কথা বলতেছি। মামা ভালো হয়ে যাও, মামা ভালো হয়ে যাও। তুমি আমগো সামনে এলে এমন একটা ভাবলো যে তুমি কিচ্ছু বোঝো না, তুমি দুধু খাও। হ্যাঁ, তোমারও তো দেখা যায় মামা ওই যে ব্যাটারি সহ একটা মহিলা বিয়া করার লাগবে, নাহলে তুমি তো কিচ্ছু বোঝো না, বাপ তো হইতে পারবা না। আমি অলরেডি বাপ হয়ে গেছি,
আমার 2 ছেলে 1 মেয়ে, আমার আর সন্তানের দরকার নাই, এই 3 জনরে পালতে আমার জীবনটা বাইরে যেতেছি। এই ভাবটা দেখাও, তুমি কিচ্ছু বুঝো না, খুব ভালো মানুষ। আসলে কিন্তু তুমি এত ভালো না, চেহারা দেখলাম না সব বুঝি। বাবা এখন আর কোনো জ্ঞান করতে চাইতেছি, চুপ সব ডাইন বাম না থাকে এখান থেকে চলে। ঠিক আছে আমি গেলাম। হ্যাঁ মোজা ভাই কেমন আছো? আর অ্যাসিস্ট্যান্ট ভাই কি বলবো, আমার আর থাকা এমন জায়গায় দোকান নিয়েছি, বুঝতে পারছো? মানে কি বলবো, মানে সব সময় একটা টেনশনের মধ্যে থাকি। হ্যাঁ, কখন ঝামেলার গ্যাপ বাজে যায় আর কখন ঝাপ টাপ নামায় লোড দিতে হয়, বুঝতে পেরেছো? মানে শান্তিতে নাই কো। আচ্ছা ভাই, আসল ঘটনাটা কি হয়েছে আমার একটু খুলে কও তো। আসল ঘটনার কি, ওই যে তোমাদের কলেজের সামনে হকাররা বসতে চাইছিল, হঠাৎ করে ওই যে পল্টন আর রবি ওদের মধ্যে ঝামেলা বাজে গেছে। ও এই ঘটনা, অথচ সালিশের সময় আসল ঘটনাটাই কেউ কয় নাই। মুসা ভাই, আমি তো ভেতরের খবর জানি, এই কলেজের ভেতরে দুর্নীতি আর দুর্নীতি। কি বলছো তুমি অ্যাসিস্ট্যান্ট ভাই? হ্যাঁ, দুর্নীতির কথা বলছো? দুর্নীতি তো শুধু তোমাদের কলেজে না, এই সারা দেশেই দুর্নীতি। এই যে ধরো যে আমার দোকানে যে বিস্কিট আছে এর মধ্যে ভেজাল, এই যে চিনির মধ্যে ভেজাল, দুধের মধ্যে ভেজাল, কি বলবো, ভেজালে দুর্নীতি ছায়া গেছে। তবে একটা কথা কি বলবো ভাই জানো, আমরা হলো গিয়ে নিচু তলার মানুষ, আমাদের ওই উপর তলার মানুষের খবর নিয়ে কোনো লাভ নেই। কেউ চা দিব, চা খাবে? দাও। কন্ডেন্সমেন্ট নিলে চিনি লাগে না কো। এই লাও। বাহ, চা তো ভালো হইছে। আর কি বলবো, সব তোমাদের দোয়া, বুঝতে পারছো? ভাই, আসল ঘটনা হইতেছে আমাদের কলেজের ভিতরে। আরে কলেজের ভিতরেই তো মূল সমস্যা, ওই সমস্যা ঠিক হয়ে গেলে সব দুর্নীতি ক্লিয়ার। অফিস সহকারী ভাই, তোমাকে একটা কথা বলি, তুমি তো অনেক ভালো মানুষ, সত্য কথা টাপাস করে বলে ফেলো। এসব বলতে যাও না কো, মানে ফিঙ্গার দিতে যাও না, কখন কোন ঝামেলা হয়ে যাবে, বিপদে পড়ে যাবা। এই মোবারক কাউরে ভয় পায় না, সবার সামনে সত্য কথা কয়ে দেয়। তারপর এই যে দেখেছো, শুরু হয়ে গেল, কিভাবে যে দোকানদারি করব, মিছিল শুরু হয়ে গেছে, কি থেকে যে কি হবে। কোনো ভাই আছে? এই কলেজ রোডে কোনো ভাই আছে? এই রবি ভাই, রবি ভাই, রবি ভাই, রবি ভাই, রবি ভাই, রবি ভাই, রবি ভাই। মোবারক মামা না? না, আমি মোবারক না। কিছু বহিরাগত পোলা নিয়ে মিছিল করছে। মিছিল করছে, হবে ভেরি স্যাড। আপনি বিপি হইলে আমরা তো বড় উরুম ভাই, আমরা তো ইনকামই ডাবল হয়ে যেত। চলো আমরা একসাথে মিলে যাই। আমরা যদি একসাথে মিলে যাই তাহলে আমরা কলেজের জন্য অনেক কিছু করতে পারবো। কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের